আমাদের ছাত্রদের যতটুকু খবর আমরা জানি যে আমাদের ছাত্ররা এই মুহূর্তে ভালো আছে, পরিস্থিতি শান্ত আছে। আমাদের কাছে যেটুকু খবর, নতুন করে কোনো সংঘর্ষ বা হামলা হয়নি এবং আমাদের ছাত্রদের যতটুকু খবর আমরা জানি যে আমাদের ছাত্ররা এই মুহূর্তে ভালো আছে এবং আমাদের অ্যাম্বাসেডর আজকে যাচ্ছেন এবং গিয়ে ছাত্রদের হোস্টেল এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। ফেরত আনার মতো সেরকম কোনো দাবি বা পরিস্থিতি হয়েছে বলে আমাদের জানা নেই, বা ছাত্রদের পক্ষ থেকেও ফেরত আনার জন্য বলা হয়নি। আমাদের অ্যাম্বাসেডর যাচ্ছে, আমাদের অ্যাম্বাসেডর যাওয়ার পর ছাত্রদের সাথে কথা বলবে এবং কথা বলে পরিস্থিতি সেখানে সচক্ষে দেখবে, দেখার পর প্রয়োজনীয়তার নিরিখে যেটি করা প্রয়োজন সেটি আমরা করব। তবে সার্বিকভাবে ছাত্ররা সবাই সেরকম দাবি দেয়নি। কোনো একজন ব্যক্তি লিখতে পারে, লেখার অধিকার সবার আছে, কিন্তু আমাদের অ্যাম্বাসেডরকে আমরা পাঠাচ্ছি, সেখানে আজকে যাচ্ছে। আজকে বিকেল 3:30টায় উনি ওখানে পৌঁছার কথা। সুতরাং উনি গিয়ে পরিস্থিতি সচক্ষে দেখে এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথেও উনি কথা বলবেন। কথা বলার পর প্রয়োজনের নিরিখে যেটি করা প্রয়োজন সেটির উদ্যোগ আমরা নিব। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আজকে মন্ত্রিসভা দিয়েছে এবং এই কনভেনশনে আমরা যদি যুক্ত হই তাহলে আমাদের শিক্ষার্থীরা যে বিদেশে যায়, আমাদের অভিবাসী হওয়ার জন্য যারা যায়, তারপর আবার ফ্যামিলি রিউনিয়নের জন্য অনেকে তাদের স্ত্রী কিংবা সন্তানদের নিয়ে যেতে চায় এবং আরও নানাভাবে ভিসা পাওয়ার ক্ষেত্রে যে ডকুমেন্টসের প্রয়োজন হয়, সেই ডকুমেন্টসগুলো দেখা যায় যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন করার পর আবার সংশ্লিষ্ট দেশের এমবেসি থেকে করাতে হয়। আবার অনেক দেশের এমবেসি এখানে নাই, সেই এমবেসি 90টা দেশের এমবেসি দিল্লিতে অবস্থিত, তারা দিল্লি থেকে আমাদের এখানে কাজ করে। সুতরাং এই সমস্ত দেশে যখন কেউ যেতে চায় তখন দিল্লিতে যেতে হয়, দিল্লিতে যাওয়া আবার সেজন্য আবার ভিসা লাগে, সেটার জন্য আবার ওয়েট করতে হয়, প্রচুর টাকা খরচ হয়, সময় নষ্ট হয় এবং ভোগান্তি হয়। এবং আমরা হিসাব করে দেখেছি যদি আমরা অ্যাপোস্টাইল কনভেনশনে আমরা যুক্ত হই তাহলে বছরে 400 থেকে 500 কোটি টাকা সাশ্রয় হবে। সময় ভোগান্তি তো কমবেই, প্লাস অর্থনৈতিকভাবে 400 থেকে 500 কোটি টাকা খরচ কম হবে। এটা খুবই ভালো একটি সিদ্ধান্ত আজকে হয়েছে। এখন থেকেই নয়, এটা আমরা কনভেনশনে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত তাদেরকে জানানোর পর, অফিসিয়ালি জানানোর পর, সেটি আবার 126টা দেশ এই কনভেনশনের মেম্বার, সেই মেম্বার স্টেটগুলোকে সবাইকে জানাতে হবে। জানার পর ইট উইল টেক অ্যাবাউট 6 months টাইম। তো তারপরে এখন যে পররাষ্ট্র মন্ত্রণালয় করার পর আবার যে সংশ্লিষ্ট দেশের এমবেসি কিংবা সেখানকার মন্ত্রণালয় থেকে করতে হয় সেটি আর করতে হবে না।